জিল্লু খায়া দে এই জিল্লু মাল দে। আজকে এমন দুইটা মুভির কথা বলবো যা এইবার ঈদে মুক্তি পেতে চলেছে এবং অনেক ভয়ানক সিন থাকবে এই মুভি দুইটাতে। তার মধ্যে একটি শাকিব খানের এবং অন্যটি সিয়াম আহমেদের। তো প্রথমেই বলছি সিয়াম আহমেদের রাক্ষস মুভি সম্পর্কে। এই মুভির বাজেট সঠিকভাবে প্রকাশ করা হয়নি, তবে অনেকের মতে এই মুভির বাজেট ৫ কোটি বা তার চেয়েও বেশি। সিনেমাটিতে তীব্র ভায়োলেন্স বা সহিংসতার এক অনন্য সংমিশ্রণ দেখা যাবে, যা সাধারণ অ্যাকশন ঘরানার বাইরে গিয়ে দর্শককে চমকে দেবে। প্রধান চরিত্রে সিয়াম আহমেদকে অত্যন্ত উগ্র ও হিংস্র লুকে দেখা গেছে, যা অনেকেই রণবীর কাপুরের অ্যানিম্যাল সিনেমার জান্তব চরিত্রের সাথে তুলনা করছেন। এটি শুধুমাত্র মারপিটের সিনেমা নয়, একটি সাজানো গোছানো পারিবারিক গল্পের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা চরম নৃশংসতা ও ক্রেজি প্রেমের গল্প এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ট্রেলারে প্রদর্শিত দৃশ্যগুলোতে দেখা গেছে রক্তের বন্যা এবং সিয়ামের উন্মত্ত চিৎকার, যা সিনেমার নাম রাক্ষসের সার্থকতা প্রমাণ করে। সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের মতে, এতে এমন কিছু ভায়োলেন্সের চিত্রায়ন করা হয়েছে যা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ভয়ের উদ্রেক করবে। খায়া দে মো। রাক্ষস মুভির আরও একটি সাসপেনশন দেখানো হয়েছে, যেখানে জিল্লু নামের একটি চরিত্রকে দেখানো হয়েছে। ঠিক একই চরিত্র বরবাদ মুভিতেও দেখানো হয়েছিল। তাই অনেকের মতে এই দুটি মুভির মধ্যে ইউনিভার্সাল সিস্টেম করা হবে বলে ধারণা করা হচ্ছে। এরপরেই বলছি শাকিব খানের দ্য প্রিন্স মুভিটি সম্পর্কে। সিনেমাটির আনুমানিক বাজেট ধরা হয়েছে প্রায় 20 কোটি টাকা। এতে সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিন, জ্যোতির্ময়ী কুণ্ডু এবং সাবিলা নূর। শাকিব খানের এই চরিত্রটিকে তার ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে কিব্রুঢ বা নিষ্ঠুর চরিত্র হিসেবে দাবি করা হচ্ছে। তাকে লম্বা চুল, মুখে দাড়ি এবং লম্বা কালো কোট পরা অবস্থায় অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেছে। মুভিটির শুটিং চলাকালীন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে সিনেমাটি 1990 এর দশকের ঢাকার কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের জীবনের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। তবে সিনেমার পরিচালক আবু হাজাত মাহমুদ এই দাবি নাকচ করে দিয়েছেন এবং স্পষ্ট করেছেন যে এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়, বরং একটি মৌলিক আখ্যান। এই অ্যাকশন ড্রামা ঘরানার মুভিটির শুটিং ঢাকা ছাড়াও শ্রীলঙ্কায় সম্পন্ন হয়েছে। 2026 সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।